শাক নিতে হবে একবার, শুকনা মরিচ আর শশা, মানে মুঠো মুঠো ফ্রি ফ্রি শাক সব। হ্যাঁ, কষ্ট করতে হবে, একদম ঝকঝকা কোনো তেল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি দেখেন এই যে পাতিল, কালির পাতিল নিয়ে বসে পড়েছি মাজার জন্য। সব তো মজা করে লার্কির চুলায় হই হল্লা করে রান্না করি, পিকনিক করি, চড়ুই ভাতি করি, কিন্তু শেষে এই যে পাতিল মাজাটা যে কি কঠিন কাজ মনে হয় জানেন। তবে আমি যে অনেক আপুরা জিজ্ঞেস করছেন, আপু এই যে বালি দিয়ে বা মাটি দিয়ে পাতিলটা লেপে নেন কেন? লেপে নেই এই কারণে, এখন যে মাজবো খুবই ইজিতেই উঠে যাবে নি। আর যদি আমি ওইটা লেপে না নিতাম তাহলে এই পাতিল মাজা খুবই কষ্ট হয়ে যেত। যদি ছাই দিয়ে অথবা মাটি দিয়ে পাতিলটা লেপে নেওয়া যায় তাহলে এই পাতিলের কালি তুলতে খুবই ইজি হয়, সহজ হয়। এই কারণে এই দেখেন মাজাই লাগতেছে না, এইভাবে ই করলেই উঠে যাচ্ছে। এই দেখেন, এই তো দেখো কাঠ বিড়ালি কি করেছে। কাঠ বিড়ালিকে আমি কি যে করবো আজকে। এই দেখেন মাজাই লাগতেছে না, উঠে উঠে যাচ্ছে, দেখছেন? এরকম করলেই এই যে কিছু কিছু বড় বড় হয়ে গেছে, এগুলো তুলতে হবে। শাক তুলবো, হ্যাঁ মেলা বড় হয়েছে। এখন আপনাদের ভাইয়াকে ওই যে 5 মিশালি শাক একবার খাওয়াইছি, এরপর থেকে 2-4 দিন পর পরই খালি কয় 5 মিশালি শাক তোলো, রান্না করো, ভাজো। বাজার থেকে তো কিনা লাগতেছে না। সেইটাই, বাজার থেকে কিনা লাগতেছে না, সমস্যা কি? তো এই জন্য আপু আবার আমাকে বলছে, আপু পাতিলের গায়ে সয়াবিন তেল যদি মাখায় নেওয়া যায় তাতেও নাকি পাতিলটার কালি হয় না, মাছতে খুব ইজি হয়। নেক্সট টাইমে আমি সয়াবিন তেল দিয়ে দেখি করবো, যে কোনো তেল। এই দেখেন কত ইজিতে উঠে যাচ্ছে। আপনারা কিন্তু লার্কির চুলায় রান্না করতে গেলে অবশ্যই পাতিলটা এভাবে লাকড়ির চুলায় অবশ্যই পাতিলটা এভাবে ছাই দিয়ে অথবা মাটি দিয়ে লেপে নিবেন, তাতে কিন্তু মাছতে খুবই ইজি হবে। টিপস দেখছেন? এই যে এটা তুলে নিয়ে এখন সাবান দিবে। এই দেখেন, সাবান দেওয়াই লাগবে না, পানি দিলেই উঠে যাবে। দেখেন মাজার আগেই আমি এমনি ঘষে ঘষে কালি তুলে ফেললাম, এখন জাস্ট একটুখানি কি করলেই হয়ে যাবে। খুবই ইজিতেই হয়ে যাবে না। ধুয়ে দেখাচ্ছি তারপর, দাঁড়ান। এই দেখেন পাতিল কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকা হয়ে গেছে। আর এই পাতিলটা আমি বাহিরেই রান্না করি, সামারের সময় পুরা সময়টা এই পাতিল আমি বাহিরেই রান্না করব। তো এইভাবে আপনারা ছাই দিয়ে নিয়ে বা মাটি দিয়ে নিয়ে কিন্তু পাতিলে রান্না করতে পারেন, খুবই ইজিতে পাতিল পরিষ্কার করতে পারবেন। তো চলেন এবার শাক তুলি। ওই যে দাঁড়ায় আছে 5 মিশালি শাক তুলবি, হেল্প করবা? তো এই যে পিকনিক হয়েছে, দেখেন এই যে টেবিল চেয়ার পত্র তোলা হয়নি, সব আজকে তুলে ফেলতেছি। কারণ এই 2টা টেবিল রেখে দিলে জায়গা একদম ব্লক হয়ে যাবে। একটা টেবিল সবসময় বিছাই রাখি, আর একটা সব প্রোগ্রাম হইলে আর একটা বা 2-3টা সেট করি। 3টা টেবিল আছে আমাদের, না 3টা না 4টা? 3টাতেই হয়ে যায়। তো এই যে পটের ভিতরে এই গাছগুলা তুলে না ফেললে না অন্য সবজিগুলা ফলন ভালো হবে না, সব উঠায় ফেলতে হবে এইভাবে। চলেন প্রতিটা পটে থেকেই যে শাক টাকগুলা হয়েছে সেগুলাও তুলবো, আবার মাটি থেকেও তুলবো। এই দেখেন এই পটটার মধ্যে কতগুলা হয়েছে। ওই যে বীজ ছিটাই পড়ে এরকম হয়ে যায়। ডাঁটার শাক ছোট ছোট কচি অবস্থায় খাইতে স্বাদ। কি ওই যে ঝুলানো আছে দেখো, ওই যে ওয়ালের সাথে, তো ওই যে গ্যারেজের ওয়ালের সাথে দেখো। এই দেখেন, এই যে আমি আপনাদের বলি না প্রতি সপ্তাহে সপ্তাহে আমি মাটিটা ওলট পালট করে দিই, এই যে আজকেও আপনাদের ভাইয়া দিচ্ছে। প্রতিটা পটের মাটি এরকম, হ্যাঁ কষ্ট করতে হবে। অনেকে বলেন আপু আমার ফলন হয় না তেমন, আপনারা তো ফলন হয়, কি করেন? যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি।
বুঝছেন না, যা করি এই যে একটা একটা করে, আবার কালকে কি করবো, এই ক্ষেতের মধ্যে থেকে একটা একটা করে এই যে ছোট ছোট যে ঘাস আছে এই ঘাস খুঁটে খুঁটে তুলবো। অনেক পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, বুঝছেন না? তাহলে এই যে এই বালতির মধ্যে দেখেন কত বতুয়ার শাক, মরিচ গাছের অবস্থা কি হয়ে আছে, পুচকি পুচকি। আর এই পটটায় দেখেন কোনো কিছুই নাই, দেখেন গাছটা কত সুন্দর হয়েছে। এই জন্য সব তুলে ফেলতে হবে, সব তুলে ফেলতে হবে। মানে ডাটার বীজ পরে পরে প্রতিটা পটের ভিতরে ডাটার শাক হয়ে গেছে, এগুলা একটাও রাখা যাবে না। অনেকে দেখি গাছের ভেতরে আবার শাক লাগাই দেয়, মরিচ গাছ, বেগুন গাছের ভিতরে ধনিয়া পাতা লাগাই দেয়, বাট না, ফলন হবে না। এই যে এই শাকটাও কিন্তু শাক খাওয়া যায়, অনেক মজা এই শাকটাও। এই যে অনেক হয়েছে আমার বাগানে, এই যে এই দেখেন, মানে মুঠো মুঠো ফ্রি ফ্রি শাক সব। হ্যাঁ, ওগুলো সব তুলতেছি, দাঁড়াও। মুঠো মুঠো সব ফ্রি ফ্রি বাগান থেকে শাক তুলি, কি যে স্বাদের। টায়ার্ড হয়ে গেছে, থাক আর করা লাগবে না। একদিনে করতে গেলে কিন্তু রাতন বাবা টায়ার্ড হয়ে যাবে, প্লিজ আর করো না আজকে, আর করো না। একদিনে করতে গেলে টায়ার্ড হয়ে যাওয়া, আজকে আর করো না। কে গো, শুনলা না? আজকে আর করো না প্লিজ। তো নিচে থেকে কয়েকটা লাইয়ের পাতা কাটে নিব, কারণ নিচের পাতা তো কোনো কাজে লাগে না, পরে বুড়া হয়ে গেলে কাটে ফেলাই দিতে হয়। এই জন্য নিচে থেকে কিছু লাইয়ের পাতাও কাটে নিব। এই পাতাটাও সেটে দিব, সিজার হয়ে গেছে ছোট। এই যে লাইয়ের পাতাও তুললাম কিছু, এখনই নিয়ে যাই, এগুলো ভাজি করে দিব গরম গরম ভাতে। হয়ে গেল আমার শাক ভাজি, টেবিলে নিয়ে যাই। তো বিসমিল্লাহ বলে মুখে দেই, একটু ঝাল ঝাল করেই শাক ভাজি করছি। বিসমিল্লাহ। এই স্বাদ। এই শাক নিতে হবে একবার, শুকনা মরিচ আর শসা। সেই রকম, সেই মজা, সেই স্বাদ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।